বীরভূম শিউরি ২ নম্বর ব্লকে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। সেই ছবিটাই দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রণক্ষেত্র। দুপক্ষকে সরাতে পুলিশের লাঠিচার্জ, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শিউরি ২ নম্বর ব্লক, সেখানে রণক্ষেত্র পরিস্থিতি গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে। ব্লক সভাপতির দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ। ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ বাহিনী, দুপক্ষকে সরাতে পুলিশের লাঠি। শিউরি ২ নম্বর ব্লকে দুই গোষ্ঠীর সংঘর্ষ, দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা। ব্লক সভাপতির দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ। ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ বাহিনী। সুপ্রতিম রয়েছে প্রতিনিধি। সুপ্রতিম, সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, শিউরি ২ নম্বর ব্লকে দীর্ঘদিন ধরে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলে আসছে। সেখানে তৃণমূলের যিনি ব্লক সভাপতি আছেন নুরুল ইসলাম এবং তার সঙ্গে সেই ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল, এদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। আজকে যখন ব্লক সভাপতি নুরুল ইসলাম দলীয় কার্যালয়ে ঢুকতে যায়, তখন কিন্তু তাকে ইট ছোড়া হয় এবং তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। অপরদিকে কিন্তু তখন নুরুল ইসলামের যে দলবল ছিল তারাও কিন্তু ইট ছুটতে থাকে এবং দুপক্ষের মধ্যে ব্যাপক ইট ছোড়াছুড়ি হতে থাকে। একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণের মধ্যে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং তারা কিন্তু দুপক্ষকে ছত্রভঙ্গ করে এবং লাঠিচার্জ করে পুলিশ রীতিমতো এবং দুপক্ষকে হটিয়ে দেয়। যদিও নুরুল ইসলাম প্রথমে পার্টি অফিসের মধ্যে কিছুক্ষণের জন্য ঢুকলেও ফের কিন্তু যারা বকুল গোষ্ঠী বা বকুল এবং সেখানকার যিনি রয়েছেন সেই দুপক্ষের মধ্যে যে সংঘর্ষ, সেই ছবিটা একবার দেখাই দর্শকদের, আরো একবার দেখুন আপনারা। কারোর হাতে লাঠি রয়েছে, কারোর হাতে ইট। শিউরি ২ নম্বর ব্লকে দুই গোষ্ঠী সংঘর্ষ, দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র এলাকা। ব্লক সভাপতির দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষ। ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ বাহিনী। আমি আবারও কথা বলবো, তবে তার আগে যে ছবিটা দেখাচ্ছি, শিউরি ২ নম্বর ব্লকে দুই গোষ্ঠীর সংঘর্ষ। সুপ্রদীপ, এই ঘটনায় কাউকে আটক করেছে পুলিশ? এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, এখন যে পরিস্থিতি সেখানে হচ্ছে যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে পুলিশ আসার পরে পুলিশ এসছে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, তার নেতৃত্বে প্রচুর পুলিশ এসছে। শিউরি থানার আইসি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে এবং যে ভিড় ছোড়াছুড়ি হয়েছে তাতে কিন্তু বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছে?
দেখো এই যে ঘটনার পর স্থানীয় তৃণমূল নেত্রী অর্থাৎ সিউড়ি 2 নম্বর ব্লকের যিনি ব্লক সভাপতি তিনি জানিয়েছেন যে তিনি যখন অফিসে ঢুকতে যাচ্ছিলেন সেই সময় কিন্তু ঘটনা। আর অপরপক্ষ যে তৃণমূলের রয়েছে অশ্বিনী মণ্ডল তারাও কিন্তু জানিয়েছে যে তারা কিন্তু আগে থেকে সেখানে বৈঠক করছিল, নবীন ইসলামের লোকজন এসে কিন্তু তাদের পক্ষে আক্রমণ করেছে এবং তাদের হাতে অস্ত্রও ছিল। অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষের সাপানোতর চলছে এবং এই মধ্যে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। তবে এই মুহূর্তে পুলিশ রয়েছে ঘটনাস্থলে। বেশ নজর রাখো। সিউড়ি 2 নম্বর ব্লকে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা ব্লক সভাপতির দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষ। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজনকে দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তারা বিক্ষোভ দেখাচ্ছে, যারা গত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল না তারা, আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচি ছিল না। হঠাৎ করে ব্লক সভাপতি 200-250 লোককে আর্মস নিয়ে পার্টি অফিসে দখল করতে এসছেন, অস্ত্র নিয়ে। যদি উনি জনগণের নেতা তাহলে পার্টি অফিসকে কিসের জন্য দখল করতে হবে? জনগণই তো ওনাকে বসাবে। আমরা ওনাকে নেতা হিসাবে মানতে পারবো না। আমরা কন্ট্রোল করছি, কিন্তু মানুষ এত ক্ষিপ্ত, আমরা সেই জায়গায় কি করতে পারি? স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শোনালাম আপনাদের। সিউড়ি 2 নম্বর ব্লকে গোষ্ঠী দ্বন্দ্ব এবং গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রণক্ষেত্র হয়ে ওঠে সিউড়ি 2 নম্বর ব্লক সভাপতির কার্যালয়ের সামনেই সংঘর্ষ। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। এক পক্ষ অপর পক্ষের দিকে এগিয়ে যায় এবং কারোর হাতে রয়েছে লাঠি, কারোর হাতে ইট। তেল থেকে টেলিকম খুচরো পণ্যের বাজারে রাজত্ব করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2024-25 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে তাদের কনসলিডেটেড প্রফিট বেড়েছে 2.41%, যার পরিমাণ 19,407 কোটি টাকা। গত বছরের এই সময়ে তা ছিল 18,951 কোটি টাকা। বার্ষিক নেট প্রফিট 81,309 কোটি টাকা, যা আগের থেকে 2.9% বেশি। গোটা দেশে খুচরো ব্যবসায় রিলায়েন্স সবচাইতে পছন্দের ব্র্যান্ড হিসেবে উঠে এসেছে। রেজিস্টার্ড কাস্টমারের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।